ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। তার জন্য এখানে লাগবে 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে কেটে নিয়েছি। 1.5টা পেঁয়াজ আমি এখানে বড় সাইজ করে কেটে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়েছি, কয়েকটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 1.5টা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। এদিকে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তিল। তিলটাকে সামান্য একটু জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলিকে 2 মিনিট একটু তেলে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নেব। সেই তেলেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে থেতো করা রসুন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছু গোটা রসুন, গ্রেট করে রাখা আদা, চেরা কাঁচা লঙ্কা, আরও একটু সামান্য নুন আর সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা তিলটাকে দিয়ে সামান্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মিক্স দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলিকে, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কয়েকটি উপকরণ দিয়ে এই সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত কিন্তু স্বাদ। একঘেয়েমি মাছ মাংস খেতে আর ইচ্ছা করে না, একটু অন্যরকম হলে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি